শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অ্যান্টি রেবিস বিভাগে দালালদের দাপট চলছে বলে অভিযোগ। এখানে আউটডোরে রোগীদের লাইন নিয়ন্ত্রণ করে দালালরা। দালালদের 30 থেকে 50 টাকা দিলে পরে লাইন দিয়ে আগে টিকিট মেলে, আর একটু বেশি নজরানা দিলে রোগীরা পরে এসে আগে টিকা পান বলে অভিযোগ। এখানে লাইন দেওয়ার জন্য 20-50 টাকা চাইছে, বলছে পয়সা দিন আগে লাইন করে দেবো, আপনার আগে কাজ হয়ে যাবে। পরে যারা লাস্টে আসছে তাদের থেকে টাকা নিয়ে ওরা আবার দিয়ে দিচ্ছে আগে। ওই যে লজিস বিক্রি করছে একটা ভদ্রমহিলা, ওই বলছে যে টিকিট করবে না, আমি বলি না। তা পাশে আমার মেয়েটা জিজ্ঞাসা করছে, বলে টিকিট করলে পয়সা লাগবে। এই দালালরা ঘুরে বেড়ায় হাসপাতালের আশপাশে, এমনকি টিকা দেওয়ার কাজও হয় তাদের দেখভালে। ডাক্তারদের সামনেই ঘটে এসব। ল্যান্ড মেনটেন করছি, ল্যান্ডটা মেনটেন করছি। আপনি কি এই জন্য মাইনা পান? না। কেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন? এমনি দাঁড়িয়ে আছি। এমনি দাঁড়িয়ে আছেন? মানে ল্যান্ডটা অ্যাডজাস্ট করছি আমরা স্যার। আপনি তো হাসপাতালের কর্মী নন। না। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? এমনি দাঁড়িয়ে আছি। এরা বলছে আপনি এদের থেকে পয়সা নিন। না, ওকে বলি পাবলিককে বলি, কে পাবলিক বলি যে আমার পয়সা নিয়েছে। পাবলিক বলছে আপনি পয়সা নিচ্ছেন। না, নিয়ে এটা বলতে পারে। আজ আমাদের সামনে ধরা পড়ে কয়েকজন দালাল পালিয়ে যায়। ফলে হাসপাতালে টিকার লাইন নিয়ন্ত্রণ করার কেউ ছিল না। তাই বেলা 12:30 পর্যন্ত জলাতঙ্কের টিকা দেওয়ার কাজ বন্ধ ছিল। ডাক্তারদের এই ব্যাপারে ধরতে তাঁরা বললেন, আমি সকালে আছে রাউন্ডে গিয়েছিলাম, তাতে একজনকে দেখেছিলাম, সে বলছে আমি এখানে আছি, স্টাফের ভাই। তাই বলছেন তুমি যদি এখানকার স্টাফ নাও চলে যাবে। আমাদের যখন যখন চোখে পড়ছে সে সময় বলছি আমরা। সরকারি হাসপাতালে দালালের উৎপাত প্রতিরোধ করার ব্যাপারে কর্তৃপক্ষের গালভরা প্রতিশ্রুতি থাকলেও আদতে যে তাতে কাজের কাজ বিশেষ কিছুই হয় না, তার আবার প্রমাণ মিলল। সুপর্ণা ঘোষ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবার চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে। অবশ্য হাতে নাতে তিনি পাকড়াও করেছেন ওই দালালকে। কিরণ দাস নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকাটার বড় প্রশ্ন না, উনি ওরকম চিটিংবাজি করবে কেন, সেটাই হচ্ছে কথা। কিছু করিনি, হ্যাঁ আমি ওনাকে দেখেছি, আমি পয়সা নিয়েছি 100 টাকা বাস। তারপরে আমি ওনাকে চেয়ে তোমার কাজ হয়নি, তুমি পয়সা দিয়ে এলাম বাস, আর কিছু হয়নি। হ্যাঁ, না না, সব হাসপাতালেই আছে, শুধু এই হাসপাতালে নয়। প্রশান্তদের রিপোর্ট, খবর এখন।